আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমাদের একেবারে শেষ ভিডিও, আমাদের এই সিজনের শেষ ভিডিও আজকে করতেছি, যেহেতু আগামী পরশুদিন তোমাদের পরীক্ষা। তো সেই হিসাবে আজকে আমরা বিজ্ঞান রিলেটেড 30টা প্রশ্ন সিলেক্ট করেছি, যে 30টা প্রশ্ন তোমাদের ভর্তি পরীক্ষাতে আসতে পারে। বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্যই আসলে সেইভাবে করেই 30টা প্রশ্ন বানানো হয়েছে। এছাড়া আমরা আরও 50টি প্রশ্ন এক্সট্রা দিয়ে দিয়েছি, যেটা আমরা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা নিব। সাবজেক্ট ফাইনাল পরীক্ষার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা যে কেউ ইজিলি কিন্তু পরীক্ষাটা দিয়ে নিতে পারো। এছাড়া গত সাবজেক্ট ফাইনাল পরীক্ষায় অর্থাৎ ইংরেজিতে সাবজেক্ট ফাইনাল পরীক্ষায় কে কত পাইছে সেটাও আমি ভিডিওর মাঝখানে বলে দিব। ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, আমাদের ওয়েবসাইটে রেগুলার ভিজিট করতে পারো, আমাদের অ্যাপ ব্যবহার করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবা। ফেসবুক গ্রুপ এবং অন্যান্য সোশ্যাল যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে তোমরা জয়েন করে থাকতে পারো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা একেবারে ভিডিওর মেইন অংশে চলে যাই। সর্বপ্রথম বলি, আমি এই ভিডিওতে খুব বেশি ডিসক্রাইব করব না, যেহেতু আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি। তো এখানে আমরা বেশি বোঝানোর চেষ্টা করব না, খুব অল্পের মধ্যে শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, পদার্থের গতি পরিবর্তনের জন্য প্রয়োজন কি? পদার্থের গতি পরিবর্তনের জন্য বল প্রয়োজন, অর্থাৎ বল যদি প্রয়োগ করেন তাহলে পদার্থের গতি কিন্তু বাড়বে অথবা কমবে অথবা থেমে যাবে। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, বস্তুর ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কোথায়? এখানে মেইনলি পার্থক্য হচ্ছে, ভরটা পৃথিবী এবং অন্যান্য সব জায়গায় হচ্ছে সমানই থাকে, কিন্তু ওজনটা মধ্যাকর্ষণের ওপর ডিপেন্ড করে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। তো এটার অ্যান্সার হবে, ওজন নির্ভর করে মধ্যাকর্ষণের ওপর। আচ্ছা, নাম্বার 3 যে প্রশ্নটা, আবেশের ফলে উৎপন্ন বিদ্যুৎকে কি বলা হয়? এটা হচ্ছে আবর্তিত বিদ্যুৎ। একটু মনে রাখবেন, আবেশ মানে অনেকে হয়তো বোঝেন না। আবেশ মানে বোঝায় যে, মনে করেন একটা চুম্বককে যদি অনেকক্ষণ লোহা দিয়ে ঘষা হয় তাহলে সেই লোহাটা একটা কিছু সময়ের জন্য চুম্বক হয়, বা একটা যে কাউকে যদি আপনার কারেন্টে ধরে, আমরা বাংলা যেটা বলি কারেন্টে যদি ধরলে দেখবেন যে কিছু সময়ের জন্য সেও কিন্তু একটা বিদ্যুৎ, তার শরীরের মধ্যে একটা বিদ্যুৎ উৎপন্ন হয়, বিদ্যুৎ ভাব থাকে। তো এটা হচ্ছে আবেশ। তো এটাকে বলা হয় আবর্তিত বিদ্যুৎ। 5 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, ভর শক্তি উপপাদ্যটি কে প্রবর্তন করে বা সূত্রটি কে প্রবর্তন করে? এটা হচ্ছে আইনস্টাইন, E=mc²। এটা একটু মনে রাখবেন। পৃথিবীতে কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় কোন অঞ্চলে? এটা হচ্ছে মেরু অঞ্চলে, এবং সব থেকে কম হয় হচ্ছে বিষুবীয় অঞ্চলে। এরপরে ধ্বনির বেগ সর্বাধিক কোন মাধ্যমে? অর্থাৎ একটা আমরা যদি ধ্বনি হিসাব করি বা কম্পাঙ্ক হিসাব করি, তো এটার মান সব থেকে বেশি হচ্ছে কঠিন পদার্থে, অর্থাৎ লোহায় আমরা সাউন্ডটা খুব বেশি শুনতে পারি। এ নিয়ে আমি আগেও অনেকবার বলেছি আমার ভিডিওতে। এরপরে আমরা পানিতে তার থেকে একটু কম শুনতে পারি, এবং বায়ুতে তার থেকে আরও কম শুনতে পারি। অর্থাৎ ধ্বনির সর্বাধিক বেগ হচ্ছে লোহাতে বা কঠিন পদার্থতে যদি আমরা হিসাব করি। আচ্ছা, এরপরে কারেন্টের একক কি, মানে বিদ্যুতের একক কি যেটা আমরা বলি? বিদ্যুতের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, 9 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কে? এটা হচ্ছে বৈদ্যুতিক মোটর, যাকে বলি আমরা। বৈদ্যুতিক মোটর হচ্ছে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। আচ্ছা, এগুলো কিন্তু আরও ডিটেলস আমি বুঝাই দিতে পারতাম, কিন্তু আসলে 30টা প্রশ্ন সলভ করতে আমাদের অনেক সময় লাগবে, আর এখন যেহেতু একেবারে লাস্টের দিন আপনারা এগুলো হয়তো অনেকেই পারেন। আচ্ছা, লেন্স চোখে ব্যবহার করা হয় কোন সমস্যার জন্য? এটা হচ্ছে দূরদৃষ্টি বা নিকট দৃষ্টির চিকিৎসার জন্য। অর্থাৎ আমাদের যদি আলোর অধ্যায়টা পড়ে থাকেন সেখানে দেখবেন দূরদৃষ্টি এবং নিকট দৃষ্টির বিষয় আছে, এইটা হচ্ছে লেন্স ব্যবহার করা হয় এটার জন্য। আচ্ছা, এরপরে জলের রাসায়নিক সংকেত কি, মানে পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O, এটাও আমরা ম্যাক্সিমাম জানি। তারপরে হচ্ছে, কোনটি একটি মৌলিক পদার্থ? আচ্ছা, মৌলিক পদার্থ দেখেন, পানি H2O এটা মৌলিক পদার্থ না। লবণ NaCl এটাও মৌলিক পদার্থ না। চিনিও মৌলিক পদার্থ না, এটা একটা হাইড্রোকার্বন। লোহাকে আমরা Fe দিয়ে প্রকাশ করতে পারি, তার মানে এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ।
আচ্ছা, অ্যামোনিয়া গ্যাসের সংকেত হচ্ছে NH3। আর একটা একটু মনে রাখবেন, অ্যামোনিয়া গ্যাসের সংকেত হচ্ছে NH3, আর অ্যামোনিয়ামের সংকেত কিন্তু NH4। তো এটার অ্যান্সার হবে কিন্তু NH3। লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। একটু মনে রাখবেন, লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। পিএইচ স্কেল কত পর্যন্ত হয়? এটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত হয়, 0 থেকে 14 যেটাকে আমরা বলি, 0 থেকে 14। ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান কত? এটা হচ্ছে 7-এর উপরে। ক্ষারীয় দ্রবণের মান পিএইচ এর মান হচ্ছে 7-এর উপরে, এবং অম্লীয় হচ্ছে 7-এর নিচে, এবং নিরপেক্ষ হলে 7 হয়। এটা বারবার আমি বলছি, এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপর কোন গ্যাসটি দহনকে সহায়তা করে? এটা হচ্ছে অক্সিজেন হচ্ছে দহনে সহায়তা করে, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে আগুন নিভাতে সাহায্য করে। জ্বালানি গ্যাসের একটা উদাহরণ হচ্ছে প্রোপেন। এখানে দেখেন, এখানে আরও কিছু থাকতে পারতো, এখানে মিথেন থাকতে পারতো বা অন্যান্য অনেক কিছু থাকতে পারতো। এটা হচ্ছে প্রোপেন হবে এখানে, যেহেতু 4টা অপশন দিয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, প্রোপেন, হিলিয়াম, এখানে প্রোপেন হবে। এখানে কিন্তু অন্য কিছু থাকলে, যেমন মিথেন থাকলে কিন্তু মিথেন হইতো। আচ্ছা, এরপরে লোহাতে মরিচা ধরা মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটা উৎপন্ন করে হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। তার মানে হচ্ছে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরাসোফেরিক অক্সাইড তৈরি করে। অ্যাসিড ও ক্ষার বিক্রিয়ায় উৎপন্ন করে হচ্ছে লবণ আর পানি। এটাও আমরা ম্যাক্সিমাম মানুষজনই জানি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে মানব দেহের রক্ত শুদ্ধ করার কাজ কে করে? আমি ম্যাক্সিমাম গ্যারান্টি দিয়ে বলতে পারি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই প্রশ্নটা ভুল করবে। কেউ ফুসফুস দেবে, কেউ হৃৎপিণ্ড দিবে, কিন্তু এটার অ্যান্সার হবে কিন্তু কিডনি। মানুষের রক্ত শুদ্ধ করার কাজ করে কিন্তু কিডনি। আচ্ছা, রক্তের লাল রং কোথা থেকে আসে? এটা হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল হয়। রক্ত জমাট বাঁধে কিসের সাহায্যে? এটা হচ্ছে প্লাটিলেটের সাহায্যে, বা আমরা যদি বাংলায় এখানে অনুচক্রিকা থাকতো, আমরা এটা অনুচক্রিকা দিয়ে দিতাম। পুষ্টির জন্য প্রধান খাদ্য উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। একটু মেইনলি মনে রাখবেন, কার্বোহাইড্রেট। দেখবেন আমরা যদি আমাদের কিন্তু শরীরে আমরা ভাতটা খাই, যে শর্করা জাতীয় খাবারটা আমরা মেইনলি খাই হচ্ছে শক্তির জন্য, পুষ্টির জন্য। তো এই পুষ্টির প্রধান উপাদানটা কিন্তু কার্বোহাইড্রেট থেকেই আসে। ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায় কোথা থেকে? এটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা থেকে। কোনটি মানব দেহের হরমোন উৎপাদক গ্রন্থি? এটা হচ্ছে থাইরয়েড আসলে হরমোন উৎপাদন করে। হরমোন উৎপাদক গ্রন্থি হচ্ছে থাইরয়েড। দেখেন, অন্যান্য কিন্তু 3টা অপশন, বৃক্ক, পাকস্থলী, প্লীহা, এগুলো কিন্তু এর সাথে মেলে না। হরমোনটা হচ্ছে হরমোন উৎপাদন করে হচ্ছে থাইরয়েড। ইনসুলিন নিঃসরণ করেন অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। আমি বারবার বলেছি, এটা পরীক্ষা আসলে যদি কেউ না পারেন তাহলে হয়তো অনেক কষ্ট লাগবে আমার, যে এটা পারলেন না কেন। আচ্ছা, বিজ্ঞান অনুযায়ী কোষের গঠন এবং কার্যাবলীর একককে বলা হয় কোষ। এটাও ম্যাক্সিমাম স্টুডেন্টেরই পারার কথা। আচ্ছা, এরপরে জীবদেহে অক্সিজেন পরিবহনের কাজ করে লোহিত রক্তকণিকা। আমি আবারও 3টা বলে দিতেছি। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি তৈরি করে। প্লাটেলেট হচ্ছে রক্ত জমাট বাঁধে, আর প্লাজমা বিভিন্ন প্রোটিন সরবরাহ করে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এটাও অনেকবার বলেছি, এই প্রশ্নগুলো যদি না পারেন সত্যি অনেক খারাপ লাগবে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক, কারণ ত্বক শরীরে অনেক আছে। তো মোটামুটি এই ছিল আজকে 30টা প্রশ্ন। এখন আমরা আগের দিনের মডেল টেস্ট পরীক্ষার রেজাল্টটা দেওয়ার চেষ্টা করব। আমাদের গত পরীক্ষা মানে গত দিনই আমি পরীক্ষাটা নিয়েছিলাম, গত পরশু দিন। তো এইখান থেকে এখন মোট আমাদের 93 জন পরীক্ষা দিয়েছে, এবং মোটামুটি ওভারঅল অনেকেই চেষ্টা করেছেন। বাট দেখেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইংলিশে যে কম পাবেন এটা কিন্তু জানাই ছিল, কারণ ইংলিশে কিন্তু মার্কস উঠাইতে পারে না। রাতি নামের এই আপুটা আসলে অনেক ভালো করছে, রাতি না রতি আমি জানি না, অথবা রাত্রিও হইতে পারে। তো আপুটা 50-এর মধ্যে 41 মার্কস পাইছে, তো 80% মার্ক পাইছে, খুবই ভালো মার্কস পাইছেন। ইংলিশে 80% মার্ক পাওয়া আসলে হিউজ। আর রুহি পাইছেন 72% মার্ক। আমি এই 2 জনের নামই কাউন্ট করলাম, যেহেতু বাকিরা 60-র কম পাইছেন। আসলে এই মার্ক দিয়ে চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। তো ধন্যবাদ রাতি জানি না আপুকে, আর হচ্ছে রুহি আপুকে, 2 জনই খুব ভালো মার্কস পাইছেন। তো আজকের যে মডেলটা সাবজেক্ট ফাইনাল পরীক্ষাটা, এটা
প্রিন্ট কমেন্টে এবং আমাদের ইসে পেয়ে যাবেন, কি বলে, আমাদের যে ডিসক্রিপশন বক্সটা আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা একদিন পরে দিয়ে দিব। আর আগামীকালকে আমরা যে ভিডিওটা দিব, যেহেতু পরশুদিন পরীক্ষা, আগামীকালকে আমরা চেষ্টা করব কিছু ইনস্ট্রাকশনমূলক ভিডিও, যেগুলো অনেকে হয়তো অনেক কিছু নিয়ে কনফিউশন আছেন, সেগুলো আসলে প্রশ্নগুলো কমেন্টে করে দিতে পারেন, আমরা এগুলা কালকে বলার চেষ্টা করবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তাদের নিয়ে কালকে আমরা একটু লাইভ করব। লাইভ বলতে আমরা একটু গুগল মিটে কথা বলবো সবার সাথে। তো সবাই একটু সেভাবে টাইমটা অ্যারেঞ্জ করেন। আর আমরা আগামীকালকে যার যত প্রশ্ন আছে প্রশ্নগুলো কমেন্ট করতে পারেন, কে কোথা থেকে বলতেছেন সেটাও কমেন্ট করতে পারেন, কে কত মার্ক পাইলেন সেটাও কমেন্ট করতে পারেন। সো আমাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগের মাধ্যম কমেন্ট, এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো জয়েন করতে পারেন, ফেসবুক পেজে জয়েন করে থাকতে পারেন। আর আমাদের ওয়েবসাইট জয়েন করে কিন্তু যে কোনো সময় আনলিমিটেড যত ইনফরমেশনগুলো আছে সবগুলো পেয়ে যাবেন। এছাড়া আমাদের অনেক পরীক্ষার লিঙ্ক আছে, এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো মোটামুটি এই সিজনে আপনাদের এটাই লাস্ট ভিডিও। আমি আসলে লাস্টের 2টা মাস আমি অনেক চেষ্টা করেছি আমার সাধ্যমতো। আর আমার টিম মেম্বার ছিল সিয়াম এবং মুস্তাকিন, ওদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আসলে একেবারে, যেহেতু সিজনের শেষ ভিডিও এডুকেশনাল রিলেটেড, আমরা একেবারে সামনের সিজনের নতুন সেকেন্ড টাইমার যারা থাকবে তাদেরকে নিয়ে শুরু করব। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।